মাথায় বেশ ভারী ধানের বস্তা কিশোরের, পা ফেলার জায়গা মাত্র কয়েক ইঞ্চি, সামান্য ভারসাম্য হারালেই পড়ে গুরুতর আঘাত পাওয়ার ঝুঁকি। এটি কোনো কসরত বা খেলা নয়, বরং বেঁচে থাকার লড়াইয়ের বাস্তব চিত্র। চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করায় তৈরি হয়েছে এমন চিত্র, অথচ কয়েক বছর আগেই এখান দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতেন দুই পরিবারের 10 সদস্য। কারণ আমার আন্টির রাস্তা নাই, আগে রাস্তা আসছিল 6 বছর আগে, এখন রাস্তা নাই, মানুষের উঠান দিয়ে চলাফেরা করতে হয়। রাস্তার কারণে অসুবিধায় আছি খুব। জীবিকা আসতেছে, আর কোনো রাস্তা নাই, যাইলে মানুষের বাড়ির ভিতরে যাইতে হয়, মানুষের নানান কথা হয়। গাজীপুরের কাপাসিয়া চরখিরাটি এলাকার বাসিন্দা আলিয়া বেগম। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা, সোয়ান ফোম। দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করেন স্বামীর রেখে যাওয়া ছোট্ট এই ভিটায়। 2 বছর আগে হঠাৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান স্বামী দুলাল মিয়া। পরিবারের অভিভাবক মারা যাওয়ার পর সন্তান নিয়ে দিশেহারা তিনি। এরই মধ্যে শুরু হয় আত্মীয়দের নানা অত্যাচার। আগে যেভাবে রাস্তা ছিল আমরা যাতায়াত করতে পারছি, অনেক ভালোভাবে সবকিছু নিতে পারছি, আমাদের কোনো অসুবিধা হয় নাই। এখন উনি ওয়ালটা করার পরে আমরা এদিক দিয়ে যাইতে পারতেছি না, আমাদের অনেক ক্ষতি হইতেছে, আমাদের অনেক অসুবিধা হইতেছে। চাচা সে আমার রাস্তার মধ্যে বাউন্ডারি দিয়া আমাদেরকে কষ্ট দিতেছে। আজকে 5 বছর যাবত এই কষ্ট করতেছি। গরু ছাগল পালতে পারি না, গরু ছাগল ছিল বিক্রি করে দিছি এই রাস্তার কারণে। পরিবারের কেউ মারা গেলে দাফনের জন্য মরদেহ দেয়াল টপকে নেওয়ার মতো পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। রাস্তা না থাকায় পরিবারটির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়তেও আগ্রহ দেখাচ্ছেন না কেউ। আমার ছোট ভাই মারা গেছে, আমার খাটিয়া পর্যন্ত আমি ভিতরে ঢুকাইতে পারি নাই। সবার কাছে গেছি আমি, কেউ বাদ নাই যে না গেছি, মানে কোনো লোকনাথ নাই। মেম্বারে তারাও কোনো সমাধান দিছিল না, আমার মেম্বারে কোনো সমাধান দিচ্ছে না, কোনো সমাধান আমি পাই নাই তাদের কাছ থেকে। মাননীয় এমপির কাছে আর আমার টিউনের কাছে আমার এটা দাবি, তারা যেভাবে হোক আমার এই রাস্তাটা আমার সমাধান করে দিব, আমি রাস্তা চাই। যদি এই জায়গার পরে তোমার জায়গার পরে তো তোমরা ভাঙ গেল, আর আমার জায়গার পড়লে তো থাকবো। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এই পরিবারটা এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এখানে 4 ফুট রাস্তা আছে, এর মধ্যে একটা ওয়াল দিলে, 1 ফুটের একটা ওয়াল দিলে তো বুঝে নেই, এই 1-1.5 ফুটের মধ্যে চলার কোনো প্রসেস নাই। তারপরে এই রাস্তাটা কোনো কিছুতেই তারা ওয়াল করতে পারে না, করে ফেলাইছে। এখন তো আমরা যখন দরবারে সাব্যস্ত করছি যে ভাঙ্গা ফেলানোর জন্য, কিন্তু দোনো পক্ষের দুর্বলতা ছিল, এজন্য এটা আর ভাঙ্গা হয়েছিল। এই ওয়ালটা কার জায়গাত পড়ছে এটা দেখার বিষয় না, আমরা তো দরবারে ফয়সালা করছিলাম ওয়ালটা ভাঙবো, ওয়ালটার ক্ষতিপূরণ দিয়ে ভাঙ্গা নেবো। অবরুদ্ধ এই পরিবারগুলো এখন চাতকের মতো চেয়ে আছে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দিকে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।